ফটোশপ টিউটোরিয়ালের নতুন একটি ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকের ক্লাসে আমরা শিখব ল্যাসো টুল সম্পর্কে এবং ল্যাসো টুলের আন্ডারে পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল এই সবগুলো সম্পর্কে আমরা আজকে জানব। তার জন্য আমরা প্রথমে যে কাজটি করেছি, আমরা একটি পিকচার নিয়েছি এবং একটি ডকুমেন্ট ক্রিয়েট করেছি। আমরা প্রথমে যেটা করব সেটি হচ্ছে ল্যাসো টুল এটা সিলেক্ট করব। এটা করার পর এটা কিভাবে কাজ করে, মূলত এটা হচ্ছে সিলেকশন তৈরি করে। আমরা এর আগের ক্লাসে যে টুল সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। এটা যেভাবে আমাদের হচ্ছে সিলেকশন তৈরি করে, আমাদের ল্যাসো টুলও সিলেকশন তৈরি করে। এটা কিভাবে কাজ করে আমরা দেখি। আমরা যেটা করব সেটি হচ্ছে প্রথমে একটি ক্লিক করব। আমাদেরকে একটি ক্লিক করলে হবে না, আমাদেরকে ক্লিক করে এখানে ড্র্যাগ করে রাখতে হবে এবং আমরা যেই অংশটুকু সিলেক্ট করতে চাচ্ছি সেখানে এরকম করে মাউস চেপে রেখে আমাদের ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। আমরা এই অংশটুকু সিলেক্ট করতে চাচ্ছি। তো আরও একটি কাজ যেটি হচ্ছে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমাদের যে স্টার্টিং যে পয়েন্ট রয়েছে এখানেই আমাদেরকে শেষ করতে হবে। এখানে আসার পর আমরা যদি এখানে ছেড়ে দেই, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি সিলেকশন তৈরি হয়ে যাবে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সিলেকশন তৈরি হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তো এই সিলেকশনটা আমরা কি করতে পারি, এখানে বিভিন্ন কাজ করতে পারি। এখান থেকে এটা আমরা সরিয়ে দিতে পারি। এরপরে এখানে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি। দেন এটা আমরা হচ্ছে এখান থেকে মুভ করাতে পারি। এটা মুভ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা শিখেছিলাম যে অবশ্যই আমাদের মুভ টুল সিলেক্ট করতে হবে। মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কার্সর যদি আমরা দেখি মাউসের পয়েন্টার, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মুভ টুলের যে সাইন এটা দেখাচ্ছে। এবং আমরা যখন সিলেকশনের মধ্যে আমরা যখন আমাদের মাউসের পয়েন্টারটা নিয়ে আসছি তখন কিন্তু আমাদের যে সাইনটি রয়েছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কেচির একটি সাইন দেখাচ্ছে, তার মানে এটা আমরা এখন মুভ করাতে পারবো। এটা এরকম ড্র্যাগ করে আমাদের অন্য যে ডকুমেন্ট রয়েছে এখানে আমরা ছেড়ে দেব। তাহলে এটা আমাদের কি হলো, আমরা এখানে মুভ করে নিয়ে আসলাম। এই কাজগুলো আমরা করতে পারি। তো এই সিলেকশনটা আমরা এখন ডিসিলেক্ট করব। এই জন্য কি করব, সিলেক্ট থেকে দ্বিতীয় নম্বর অপশন যেটা রয়েছে ডিসিলেক্ট, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, এখানে প্রেস করলে এটা আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এটা কিভাবে কাজ করে, এটা ক্লিক করে করে কাজ করতে হয়। একটা ক্লিক করলাম, করে আমি ছেড়ে দিয়েছি, মাউসের যে প্রেস করা অবস্থা আমি ছেড়ে দিয়েছি। এরপর আমাদের কি করতে হবে, এরকম ক্লিক করতে হবে। এটা আমাদের ক্লিক করে করে কাজ করতে হবে। আমরা অনেক সময় নিয়ে সুন্দর করে এরকম যখন সিলেকশন তৈরি করব, এখন যেটা দেখতে পাচ্ছেন আমাদের যে মাউসের যে পয়েন্টার রয়েছে, যখন আমরা স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছি তখন একটি গোল এরকম সাইন চলে আসছে। তার মানে এখানে আমরা যদি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা কি হবে, সিলেকশন তৈরি হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করলাম, এটা আমাদের সিলেকশন তৈরি হয়ে গেল। তো আগের মতোই এটা আমরা কি করতে পারি, আমরা হচ্ছে মুভ করাতে পারি, কপি করতে পারি, এখানে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি, এটা সরিয়ে দিতে পারি, এই বিষয়গুলো করতে পারি। তো আমি এটা ডিসিলেক্ট করছি কন্ট্রোল ডি কি প্রেস করা অবস্থায়। এরপর আমরা যেটা করব, এর পরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এবং এই সবগুলোরই হচ্ছে শর্টকাট হচ্ছে এল। এখন কথা হচ্ছে আমরা যদি এল চাপি তাহলে আমাদের কোন টুলটি শো করবে, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল নাকি ম্যাগনেটিক ল্যাসো টুল। এটার ব্যাপার হচ্ছে আমরা এই টুলগুলোর মধ্যে সর্বশেষ যে টুলের কাজ করেছি এল চাপার সঙ্গে সঙ্গে সেই টুলটি এখানে সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল, এটা সিলেক্ট করলাম। ম্যাগনেটিক ল্যাসো টুল অন্যান্য যে টুলগুলো রয়েছে এখানে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এর চাইতে কাজ করা অনেক সহজ। আমি দেখাচ্ছি, এখানে জাস্ট আমি একটা ক্লিক করলাম, দেন আমার মাউসের যে পয়েন্টারটি রয়েছে এটা যদি আমি নিয়ে যাই তাহলে দুইটি কালারের মাঝখান দিয়ে আমাদের যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি শুধু সিলেক্ট হবে। আমি কিন্তু মাউসটি ড্র্যাগ করে নাই, আমি এমনি নিয়ে যাচ্ছি, শুধুমাত্র প্রথমে একটা ক্লিক করেছি, এরপর নিয়ে যাচ্ছি, আর এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো অবজেক্ট খুব সহজভাবে সিলেক্ট করতে পারি। এরপরে হচ্ছে আমাদের যে স্টার্টিং যে পয়েন্টটি রয়েছে
এখানে নিয়ে আসার পর আমরা কি করব, একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করলে এটা কি করতে পারি, এটা ড্র্যাগ করে কোথাও নিয়ে যেতে পারি। এরকম করে আমাদের হচ্ছে যে কোনো একটি পিকচারের যে কোনো অংশ আমাদের যদি প্রয়োজন হয়, আমরা এরকম সিলেকশন তৈরি করে আমরা সেখানে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। এরপরে এই টুল ল্যাসো টুল সিলেক্ট থাকা অবস্থায় আমাদের কন্ট্রোল প্যানেলে কিছু অপশন শো করছে। এই অপশনগুলো সম্পর্কে কিন্তু আমরা যে রেক্টেঙ্গুলার মার্কি টুল রয়েছে ওই ক্লাসগুলোতে আমরা জেনেছি। এটা হচ্ছে নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, এরপরে এটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, মানে মাইনাস করে দিবে, এরপর হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এগুলো আমরা জেনেছি, এই ক্লাসে আমরা আলোচনা করলাম না। এরপরে হচ্ছে ফিদার যে অপশনটি রয়েছে, এটার আলাদা একটি ক্লাস রয়েছে, অনেক সুন্দর ক্লাস, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে